আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনার সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন আরো একটি গল্প নিয়ে। আজকের গল্পটা খুবই ভয়ানক হতে চলেছে, তাই গল্পটাকে মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আজকে প্রথমে আমি কিছু কথা বলে নিতে চাই। আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা প্লে করেছেন, তার মানে আপনারা ভৌতিক ভিডিও অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। যাই হোক, আপনাদের কাছ থেকে আমি কিছুটা সময় চেয়ে নিচ্ছি। আপনারা কেউ দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, কেউ ভিডিওটা ছেড়ে চলে যাবেন না। কিছু সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ আজকের বিষয়টা যার উপরে, এই বিষয়টা খুবই ভয়ানক আর খুবই দুঃখজনক। তাই আশা করব কিছুটা সময় আপনারা এখানে থাকবেন, কিছুক্ষণ আপনারা গল্পটি শুনে যাবেন। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি ঘটনায় যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছেন ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাবিলা আপনাদের মাঝে প্রথম একটি ঘটনা তুলে ধরলাম। আশা করবো ঘটনাটি আপনার ভালো লাগবে। যাই হোক, আমি আর কথা বাড়াই না, চলুন সরাসরি মূল ঘটনায় যাই। আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা তুলে ধরবো আজ। ছোট্ট একটি ঘটনা, আশা করব আপনাদের সবার ভালো লাগবে। যারা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। কারণ আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা, খুবই দুঃখজনক একটি ঘটনা তুলে ধরবো আপনাদের মাঝে। যাই হোক, চলুন ঘটনায় যাই। সাল 2018, আমি প্রথম এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষার ঠিক কিছুদিন আগে আমি রাত্রেবেলা আমার বান্ধবীর বাসা থেকে পড়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আস্তে আস্তে আমার প্রায় রাত 11টা বেজে যায়। আমার বাড়ির সামনেই একটি পুরনো তাল গাছ আছে। সবাই বলতো গাছে নাকি জিনেরা থাকে, কিন্তু আমি কখনো বিশ্বাস করিনি। কেমন করে বা বিশ্বাস করব, কারণ আমি নিজের চোখে কখনোই দেখিনি। আমি গাছের নিচ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে আমি অনুভব করলাম গাছের উপরে কিছু একটা জ্বলতেছে, আগুনের ফুলকির মতো। আমি বেশ ভালোভাবে লক্ষ্য করতেছি, কিন্তু ওটা ছোট্টই দেখা যাচ্ছে, বড় হয় না, নিভেও যায় না। আমার মনের মধ্যে কিছুটা আতঙ্ক কাজ করতে লাগলো। আমি আমার আব্বুকে ডাক দিলাম। আব্বু বাইরে এলো। আমি আব্বুকে বললাম, গাছের উপরে ওটা কি দেখা যায়? আমার আব্বু বলল, কোথায়? ওখানে তো কিচ্ছুই নেই। আমি আব্বুকে বললাম, ভালোভাবে দেখো, গাছের উপরে একটি আগুনের ফুলকে দেখা যাচ্ছে। তোমার কি চোখে পড়তেছে না? আমার আব্বু বলল, আরে না, এটা তোর মনের ভুল। গাছের পিছনে তারা দেখা যাচ্ছে, অথবা এটাই মনে করতেছিস। আমি বললাম, ওটা তারা না, ওটা আগুনের ফুলকি দেখা যাচ্ছে। আব্বু আমাকে বলল, এটা তোর মনের ভুল, যা এখন আর দেরি করিস না, অনেক রাত হয়েছে, যে শুয়ে পড়। আমিও আর দেরি করলাম না, চলে গেলাম আমার ঘরে। ঘরে যেয়ে শুয়ে পড়েছি। হঠাৎ করে মধ্যরাতে আমি স্বপ্নে দেখি তাল গাছের উপরে সেই আগুনের ফুলকি। সে আগুনের ফুলকিটা যেন বড় হচ্ছে, বড় হতে হতে একটি মানুষের রূপ নিল। আমি এত সুন্দর মানুষ কখনো দেখিনি। এ আবার কেমন মানুষ? আগুনের ফুলকির থেকে মানুষ হলো? আমার সারা শরীরটা ঘেমে যাচ্ছে, কিন্তু আমি ঘুমিয়ে আছি। হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। দেখি আমি ঘরে। আমার মনের ভিতরে কিছুটা ভয় কাজ করলো। ভয় কাজ করারই কথা, একটি আগুনের ফুলকি, যেটা আমি বাস্তবে দেখেছি, সেটা আবার স্বপ্নে কেমন করে দেখলাম। আবার মনে হচ্ছে আমি তো ধান্দায় পড়েছি, কারণ সে আগুনের ফুলকিটার কথা আমি অনেকবার ভেবেছি, হয়তোবা তার কারণেই স্বপ্নে দেখেছি। আমি আর ওখানে কিছু ভাবলাম না, আবার শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। পরের দিন সকালবেলা আমার ঘুম ভেঙে গেল। আমি পড়তে চলে যাই। পড়ে আস্তে আস্তে আমার সন্ধ্যা লেগে গেল। তারপর দিন আবারও পড়তে গেলাম। এরকম করে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। আবার পরীক্ষা চলে এলো। পরীক্ষা দিলাম। এসএসসি পরীক্ষা মাশাআল্লাহ বেশ ভালো রেজাল্ট করেছি। এদিকে আমার বাবা
বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। আমাকে ছেলেপক্ষ দেখতে এসে পছন্দ করে বিয়েও করে নিয়ে গিয়েছে। যেদিন দেখতে এসেছিল ঠিক সেদিনই বিয়ে করে নিয়ে গিয়েছে। আমার শ্বশুর বাড়িতে আমি প্রথম রাত্রেবেলা যাচ্ছি। যেতে যেতে প্রায় রাত 1:30টার মতো বেজে গিয়েছে। আমার শ্বশুর বাড়ি তো সেই একই কাজসাজে। আমার শ্বশুর বাড়ির সামনে একটি তাল গাছ আছে। ঠিক আমি গাছের সামনে যখনই গেলাম তখনই দেখলাম সেই গাছের উপরে সেই আগুনের ফুলকি আমাকে এবার যেন ভাবতে বাধ্য করলো। এটা আসলে কি? আগুনের ফুলকিটার রহস্যই বা কি? আমার যেন মাথাটা চক্কর দিয়ে উঠলো হঠাৎ করে। আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। এত খুশির দিনে সবাই খুবই আনন্দ করতেছে, এর ভিতরে দুঃখের সংবাদ। আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছি। সবাই আমাকে ধরাধরি করে ঘরে নিয়ে গেল। আমার যখন জ্ঞান ফিরল আমি দেখি একটি রুমে আমার পাশে আমার স্বামী, সঙ্গে আমার শ্বশুর শাশুড়িও বসে আছে। আমার স্বামী আমাকে বলতেছে, কি হয়েছে তোমার? মাথা ঘুরে পড়ে গিয়েছো কেন? আমার শ্বশুর বলতেছে, হয়তোবা সারাদিন অনেক খাটাখাটনি গিয়েছে, তার কারণেই জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে। প্রেশার কমজোরি হয়তোবা। যাই হোক, কেউ আর কোনো কথা বাড়ায়ও না, যে যার মতো চলে যাও, যে একটু একা থাকতে দাও। আমার স্বামীকে বললো আমার শ্বশুর, তোরা ঘরে থাক, আমরা চলে গেলাম। তাই বলে সবাই চলে গেল, আমরা দুজনেই ঘরে। ও আর একটি কথা বলতে তো ভুলে গিয়েছি। আমার স্বামীর নাম রতন, পেশা একজন গার্মেন্টস শ্রমিক। সে গার্মেন্টসের সুপারভাইজার। মোটামুটি ভালোই স্যালারি ছিল। সে অধিকাংশ সময় ঢাকায় থাকে, ঢাকা গাজীপুরে থাকে। আমাকে বিয়ের পরে ওখানে নিয়ে যাবে। আমি আর কিছুদিন গ্রামে আছি, তারপরে চলে যাব ঢাকায়। এর ভিতরে আমার শরীর খারাপ, বিষয়টা খুব একটা ভালো লাগতেছে না। আর একটি কথা ভাবতে আমাকে বাধ্যই করতেছে। সে আগুনের ফুলকিটা আমি বাড়িতে দেখেছিলাম 2বার, এখানেও দেখলাম। এই ফুলকিটার আসলে রহস্যই বাকি। এরকম নানান চিন্তা ভাবনা আমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। এর ভিতরে আমার স্বামী আমার মাথায় হাত দিয়ে বলল, কি হয়েছিল তোমার? আমি বললাম, জানি না। গেটের সামনে এসে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠেছে, আর আমি ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে তো আমার কিচ্ছু মনে নেই। আমার স্বামী আমাকে আর ভালো মন্দ কিছুই জিজ্ঞাসা করলো না। আমাকে শুধু বললো, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। সারাদিনে অনেক ধকল গিয়েছে তোমার উপরে, হয়তোবা সেই কারণে তোমার জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছে তুমি। যাই হোক, শুয়ে পড়ো। আমিও আর দেরি করলাম না, শুয়ে পড়লাম। আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে দিল। কখন যে ঘুমিয়ে পড়েছে আমি নিজেও জানি না। পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি আমাকে দেখতে এলো। এসে দেখে আমি উঠেছি। আমাকে বললো, এত তাড়াতাড়ি কেন উঠেছ? ঘুমিয়ে থাকো, আমার শরীরটা অনেক খারাপ। কিছুক্ষণ পরে ডাক্তার আসবে। তোমার শ্বশুর গেছে ডাক্তারকে আনতে, তুমি শুয়ে থাকো, ওঠার কোনো দরকার নেই। আমাকে উঠতেই দিল না, আমি শুয়ে গেছে। কিছুক্ষণ পরে ডাক্তার এলো, এসে আমাকে পরীক্ষা করলো। ডাক্তার বলল, মেয়েটির শরীরটা অনেক খারাপ, অনেক দুর্বল। এর প্রেশারের অনেক সমস্যা। প্রেশার তো একদমই নেই। ভালো মন্দ খাবার খেতে হবে, দুধ ডিম বেশি করে খেতে হবে। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলা নিয়মিত খাবে। ডাক্তার সাহেব ওষুধ লিখে দিল। আমার স্বামী বাজার থেকে ওষুধগুলো নিয়ে এলো। এদিকে নিয়মিত আমার ট্রিটমেন্ট চলতে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহের মতো কেটে গেল। আমিও সংসারের দিকে মনোযোগী হলাম, সংসারের কাজকর্মে বেশ মনোযোগী হলাম। আমার স্বামী হঠাৎ করে একদিন আমাকে বলল, আমি 2 দিন পরে চলে যাব ঢাকায়, তুমিও রেডি হয়ে নাও, তোমাকে যেতে হবে। আমার তো মোটেও যেতে ইচ্ছা করতেছে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজের সন্তানের মতো দেখে। আমি আমার এক মাকে ছেড়ে এসেছি, কিন্তু এখানে এসে আরেকটা মা পেয়েছি। আমি আমার মাকে কেমন করে ছেড়ে যাই? আমার মনটা ভীষণ খারাপ। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আমরাও রেডি হয়ে নিলাম ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর আমরা দেরি করলাম না, যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ফিরলাম। দেখতে দেখতে ঢাকায় পৌঁছে গেলাম।
ঢাকায় পৌঁছে যাই। প্রথম আমি ঢাকায় গেছি, আমার তো অনেকটাই নার্ভাস লাগতেছে, কারণ এবার প্রথম আমি ঢাকায়, আগে কখনো ঢাকায় আসিনি, তাই একটু টেনশন হচ্ছে। ঢাকার মানুষ কেমনে চলাফেরা করে এটা কখনো দেখিনি। এবার যেহেতু ঢাকায় এসেই পড়েছি, আস্তে আস্তে সবকিছু শিখে নিব। যাই হোক, আমি রুমে উঠে পড়লাম। রুমটা অনেক সুন্দর, সাজানো গোছানো। আমার স্বামী ব্যাচেলার থাকতো, তারপরেও এত সুন্দর রুম, খুবই সুন্দর গোছানো। দেখতে দেখতে 4-5 দিন কেটে গেল। হঠাৎ করে একদিন রাত্রেবেলা আমি স্বপ্নে দেখি কেউ একজন আমার পাশে শুয়ে আছে। আমি লাফিয়ে উঠলাম, দেখি পাশে কেউই নেই। কে বা শুয়ে থাকবে? আমার স্বামী তো অফিসে, আমার স্বামী এখনো ছুটি হয়নি। আমি ফোন দিলাম আমার স্বামীর কাছে, দেখি যদি সে এসে থাকে। সে ফোন তুলতেছে না। আমার তো প্রচন্ড টেনশন হচ্ছে, কি করব। আমি আবারও ফোন দিলাম, এবারও ফোন তুললো না। 3 থেকে 4 বার ফোন দিলাম, তারপরে ফোনটা তুললো। আমার স্বামী বলছে, কি হয়েছে? আমি তো অফিসে আছি, কাজে বিজি। আমি বললাম, তোমার ছুটি কটায়? আমার স্বামী বলল, দেরি হবে, হয়তোবা কালকে সকালে যেতে পারি, তার আগে যেতে পারবো না। আমি আর কিছু বললাম না, ফোনটা রেখে দিলাম। আমার স্বামীও আর ফোন দিল না। আমি তো বুঝতে পারতেছি সে কাজে বিজি। মনের ভিতরে প্রচন্ড ভয় কাজ করতেছে, কেন জানি না আমার ঘুম আসতেছে না। মনটা ছটপট ছটপট করতেছে, দু চোখের পাতা এক করতে পারতেছি না। অথচ আমার চোখে প্রচন্ড ঘুম, আমি অনুভব করতে পারতেছি, কিন্তু ঘুমাতে পারতেছি না। চোখ বন্ধ করে রাখি কিন্তু ঘুম আসে না। দেখতে দেখতে সারা রাত কেটে গেল। পরের দিন সকাল থেকে আমার হঠাৎ করে প্রচন্ড জ্বর। সেই জ্বর আর ছাড়ে না। আমার স্বামী ডাক্তারকে খবর দিয়েছে, ডাক্তার এসেছে, আমার ট্রিটমেন্ট করে গেছে, কিন্তু জ্বরটা ছাড়ে না। আমার তো এবার প্রচন্ড ভয় হচ্ছে, আমি কি করব বুঝতে পারতেছি না। আমার হঠাৎ করে 2 দিন পর পর কিসের জ্বর আসে। আমি যখনই কিছু একটা স্বপ্নে দেখি, তখনই আমার জ্বর আসে। আমার স্বামী কিছুটা আন্দাজ করতে পেরেছে এটা কোনো জিনের কাজ সাজে হতে পারে, তাই আমার স্বামী একটি হুজুরের সাথে কথা বলেছে। পরের দিন রাত্রেবেলা ঠিক এশার নামাজ পর হুজুর এসেছে আমার বাড়িতে। হুজুর আমাকে বেশ ভালোভাবে দেখলো। হুজুর আমাকে বলতেছে, তুমি কি প্রতিদিন একই স্বপ্নে দেখো? আমি বললাম, হ্যাঁ, আমি একই স্বপ্ন দেখি প্রত্যেক দিন। হুজুর আমাকে বলল, স্বপ্নে কি দেখো তুমি? আমিও কিছু আর লুকালাম না, সব ঘটনা খুলে বললাম। আমি দেখি কেউ একজন আমার সামনে আসে। লোকটা অনেক সুন্দর দেখতে, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না, আমার দিকে তাকিয়ে থাকে। আমি অনেকদিন দেখেছি, কিন্তু কাউকে কিছুই বলেনি এই বিষয়ে। যখনই সে আমার স্বপ্নে আসে, তখনই আমি যেন অচেতন হয়ে যাই। আমি বুঝতে পারি আমার কাছে কেউ একজন আছে, কিন্তু আমি কাউকে দেখতে পারি না, অনুভব করতে পারি, কিন্তু তাকে আমি কখনো নিজের চোখে দেখিনি। আমি মনে করেছি হয়তো বা এটা আমার ধান্দা, কিন্তু অস্বাভাবিক বিষয় হলো যে যখনই আমি স্বপ্নে দেখি, পরের দিন সকাল থেকে আমার প্রচন্ড জ্বর ওঠে। এটা আমার দিন থেকে আমার সঙ্গে ঘটে যাচ্ছে, কিন্তু আমি বুঝতে পারিনি বিষয়টা এত খারাপ দিকে যাবে। ইদানিং যেন আমার বেশি জ্বর আসতেছে। বিয়ের কয়দিন কেটে গেল, এর ভিতরে আমার 3 দিন আমার প্রচন্ড জ্বর। সেই জ্বর একটানা 4 থেকে 5 দিন থাকে, তার আগে ভালো হয় না। জানি না এটা কিসের লক্ষণ। হুজুর আমাকে বললো এটা জিনের লক্ষণ। আমি স্পষ্ট বুঝতে পারতেছি তোমার উপরে কোনো জিনের খারাপ ছায়া আছে। তুমি চিন্তা করো না, আমি তোমার চিকিৎসা করব। তুমি আবার আগের মতো হয়ে যাবে, তোমার কোনো সমস্যা থাকবে না, তুমি আমার উপর ভরসা করতে পারো। আমি আর কিছু বললাম না, আমি ওখান থেকে উঠে গেলাম। হুজুরও বাইরে চলে গেল। পরের দিন সকালবেলা ঠিক সকাল 6টা বাজে, সে সময় হঠাৎ আমার জামাইয়ের ফোনটা বেজে ওঠে। কেউ একজন ফোন দিয়েছে। আমি আমার জামাইকে ডেকে দিলাম। আমার জামাই ফোন ধরে সালাম দিল, দেখে হুজুর। ফোনের ওপাশ থেকে হুজুর বলতেছে, তুমি যত তাড়াতাড়ি পারো
তোমার স্ত্রীকে নিয়ে আমার কাছে চলে এসো। তোমার সামনে খুব বড় বিপদ। তুমি আর দেরি করো না, এক্ষুনি চলে এসো। আমার জামাই লাফিয়ে উঠল। আমি তো স্পষ্ট শুনলাম সবই, কারণ লাউড স্পিকারে দিয়ে রেখেছিলাম। খুবই দ্রুত আমার জামাই উঠলো, উঠে বলতেছে, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, যাবো এক জায়গায়। আমি তো বুঝতে পেরেছি কোথায় যাবে। আমিও আর দেরি করলাম না, খুবই দ্রুত রেডি হয়ে নিলাম। নিয়ে চলে গেলাম সেই হুজুরের কাছে। যে দেখি হুজুর বসে আছে বিছানায়। আমি যে সালাম দিলাম, হুজুর বলল, এখানে বসো। বসে হুজুর কি জানি সূরা পড়তে লাগলো। খুবই দ্রুত সূরা পড়তেছে। চতুর্দিকে যেন অন্ধকার নেমে এসেছে। হঠাৎ করে কিছু একটা একটি বোতলের ভিতরে প্রবেশ করলো। হুজুর বলল, আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম, তুমি আসার সঙ্গে সঙ্গে তোমার গা থেকে আমি জিনটাকে নামিয়ে নিয়েছি। জিনটা এখন এই বোতলে বন্দি, তোমার কোনো সমস্যা হবে না। আমি বুঝতেই পারিনি কেমনে কি হলো। বিষয়টা একটু অস্বাভাবিক, কারণ এত দ্রুত কাজ করা অসম্ভব প্রায়, কিন্তু হুজুর এটা করে দেখিয়েছে। হুজুর আমাকে বলল, তুমি চলাফেরা সাবধানে করবে, চুল খোলা রেখে কোথাও যাবে না। আরেকটি কথা মাথায় রাখবে, আগে তুমি ঠিক যেমনভাবে চলাফেরা করতে তেমনভাবে এখন আর চলাফেরা করবে না। কারণ সন্ধ্যার পরে জিনেরা বেশিরভাগ সময়ই বাইরে ঘোরাফেরা করে। এই সময় একটু বাইরে কম চলাফেরা করবে। যাই হোক, এতটুকু নিয়ম মেনটেন করে চললেই হবে, আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তোমরা যেতে পারো। আমার জামাই আমাকে নিয়ে চলে এলো। তারপর থেকে এখনো বেশ আল্লাহর মতে ভালোই আছি, আর কোনো সমস্যা হয়নি। যাই হোক ভাই, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে আমি তুলে ধরেছি। ঘটনাটি আসলে অনেক বড়। সংক্ষিপ্ত করে মেন কিছু কথা বললাম। আশা করবো আপনারা কেউ মনে কষ্ট দেননি। যাই হোক, ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরেছি। সুমন ভাই, আপনার অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমি আর কথা বলে না। সুমন ভাই, আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই কথাটি বলেই নাবিলা তার ঘটনাটি শেষ করে। ঘটনাটি আমার সত্যি অসম্ভব ভালো লেগেছে। আশা করবো আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরেকটি কথা, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। আমি আর কথা বলে না। যে ঘটনাটি আমি পেয়েছি, আরও বেশ কিছু ঘটনা আমার কাছে আছে। সেই ঘটনাগুলো খুব তাড়াতাড়ি প্রকাশ করব। একটু ব্যস্ত থাকার কারণে ঠিক মতো আপনাদের মাঝে ঘটনা উপহার দিতে পারতেছি না। আপনাকে মনে কষ্ট নেবেন না, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ঘটনা পেয়ে যাবেন। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না। যদি আপনাদের কাছে এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutibhai00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0962135608। আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি গল্প তুলে ধরলাম। গল্পটি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাদের গ্রামের এক কোনায় একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। সেই বাড়িটাকে গ্রামবাসী সবাই ভূতের বাড়ি বলে চেনে। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি একটি বাচ্চা মারা গিয়েছিল। তারপর থেকেই সেই বাচ্চার কান্নার আওয়াজটা ওই বাড়িতে শোনা যায়। সেই বাচ্চারা নাকি সেই বাড়ির লোকজনকে আর থাকতে দেয়নি। তা এই বাড়ি ছেড়ে বা এই গ্রাম ছেড়ে বাইরে চলে গিয়েছে। তারা এখন বিদেশে আছে। বাংলাদেশে আর ভুলেও পা দেয় না। প্রায় 50 থেকে 55 বছর আগে থেকে এই বাড়িটা পড়ে আছে। সে বাড়িতে কেউ যায় না। মাঝে মধ্যে ওই বাড়ির আশপাশ দিয়ে যদি কেউ যায় তাহলে সে ওই বাচ্চার কান্নার আওয়াজটা শুনতে পায়। আমি আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুদেরকে নিয়ে আমি ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালবেলা
আমি সে বাড়িটির বিষয়ে বেশ ভালোভাবে খোঁজ খবর নেই। লোকমুখে শোনা গেল ওই বাড়িটি থেকে নাকি ঠিক রাত 12টার পর থেকে কোনো একটা বাচ্চা কান্না করে, সারা রাত কান্না করে সেই বাচ্চাটি। আমরা রাত 10টার দিকে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে এলাম। তখন বাজে প্রায় 11:30টার মতো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে একটু ঘুরে দেখলাম। বাড়িটিতে তেমন অস্বাভাবিক কিছু মনে হলো না। বাড়িটি পরিত্যক্ত অনেক দিন যাবৎ। ঘরের ভিতরে অনেক ময়লা জমে আছে। কিছুক্ষণ পরেই ঠিক 12টা বাজলো। 12টা বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন কান্না করতে লাগলো। আমি চতুর্দিকে খুঁজতে লাগলাম। একটি বাচ্চা কান্না করতেছে, যে বাচ্চাটাকে আমি দেখতে পাই না। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজলাম। দেখলাম সিঁড়ির উপর দিয়ে একটি ছায়া হেঁটে যাচ্ছে। আমি ছায়াটিকে কিছু করতে লাগলাম। হাঁটতে হাঁটতে ছায়াটি ঘরে ঢুকে পড়ল। তারপর থেকে কান্নাটাও উদা হয়ে গেল। আমরাও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢুকে বেশ ভালোভাবে দেখলাম ওই ঘরে আর কেউ নেই, কিন্তু একটি বাচ্চা ছায়া তো দেখলাম। সেই ছায়াটা কই গেল? আমরা ওই ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও সেই কান্নার অবস্থা বাড়তে লাগলো। মেয়েটি এবার খুবই জোরে কান্না করতেছে। আমি চতুর্দিকে খুঁজতেছি, মেয়েটিকে পাই না। কিছুক্ষণ পরে খুবই ভয়ঙ্করভাবে একটি চিৎকার আওয়াজ শুনলাম। চিৎকারটি বাড়ির ছাদ থেকে আসতেছে। আমরা দৌড়িয়ে বাড়ির ছাদে গেলাম। যে দেখি একটি মেয়ে, ছোট বাচ্চা মেয়ে, ছাদের কার্নিশের উপরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে বললাম, কে তুমি? ছাদের কার্নিশে কি করে? নেচে নামো, আমার কাছে এসো। মেয়েটি ওখান থেকে ঝাঁপ দিল। আমি দৌড়িয়ে ছাদের কার্নিশের কাছে গেলাম। নিচে তাকিয়ে দেখলাম মেয়েটি নিচে পড়ে আছে। মেয়েটির মুখ থেকে রক্ত পড়ছে। আমরা দৌড়িয়ে নিচে গেলাম। নিচে যেটা দেখলাম, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিচে যেয়ে দেখলাম মেয়েটি ওখানে আর নেই। রক্তের ছিটে ফোটাও নেই কোনোটি। মনে হচ্ছে কেউ উপরে থেকে লাফ দেয়নি। এটা আগের মতনই আছে। চতুর্দিকে পাতা পড়ে আছে, ময়লাতে জাম মেরে আছে। আমরা তো হতভঙ্গ হয়ে গেছি। আমার বন্ধুরা আমাকে বলল, আমরা এখান থেকে চলে যাব, চল। আমি আমার বন্ধুদেরকে বললাম, কখনো না। এই এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না। তাই বলে আমার বন্ধুরা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, চল আমরা খুঁজে দেখি মেয়েটি হয়ে গেল। আমরা আবারও খুঁজতে লাগলাম। এক একজন এক এক দিকে ছড়িয়ে গেলাম মেয়েটিকে খুঁজে বের করার জন্যে। আবারও সেই কান্নার আওয়াজ, এবার যেন চতুর্দিক থেকে আসতেছে। আমরা মোটেও বুঝতে পারতেছি না কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। আমরা বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম। আমার বন্ধুদেরকে ডাক দিলাম। তাদেরকে ডাক দিতে তারা আমার কাছে চলে এলো। আমি আমার বন্ধুদেরকে বললাম, আমাদের এই জায়গায় থাকাটা মোটেও ঠিক হবে না, চলো আমরা এখান থেকে চলে যাব। আমার বন্ধুরা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, চল এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাওয়ার জন্যে রওনা দিলাম। ইতিমধ্যেই পিছন থেকে কে একজন আমাকে ডাক দিল। আমি পিছন থেকে ঘুরিয়ে তাকিয়ে দেখলাম একটি ছোট বাচ্চা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটা কালো, সে সাদা কাপড় পরে আছে, চুলগুলা উস্কো খুস্কো, হাতের নখগুলা বড় বড়। মেয়েটিকে দেখে তো আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমার মাথাটা যেন চক্কর দিতে লাগলো। মেয়েটির মুখের দুই ধার দিয়ে রক্ত পড়তেছে। মেয়েটির গালগুলো থেকে রক্ত পড়তেছে। পুরো মুখটাই যেন উস্কো খুস্কো হয়ে আছে। তার মুখে শুধু কাটা ফাটার দাগ, রক্ত চুঁয়ে চুঁয়ে পড়তেছে। আমি মেয়েটিকে বললাম, বাবু তুমি এখানে কি করো, তোমার কি হয়েছে? মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটি কোনো কথা বলতেছে না। আমি মেয়েটির কাছ বিলে এগিয়ে গেলাম। মেয়েটির কাছ বিলে এগিয়ে যেতেই বাচ্চাটি ভয়ঙ্করভাবে একটি চিৎকার দিয়ে ওঠে। বাচ্চাটির চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠেছে।
আমি বাচ্চাটির দিকে তাকিয়ে আছি, আমি আর সামনের দিকে আগাই না। বাচ্চাটি আমাকে বলতেছে, তুই মরবি, তুই মরবি, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধুরা পাশ থেকে বলল, কে মারে আমরা এটাই দেখব। বাচ্চাটি ওখান থেকে হাতের ইশারা দিয়ে আমার এই বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার অন্য বন্ধু বলতেছে, ওদের সঙ্গে কেন লাগছিস, রেখে ছেড়ে দে, আমাদেরকেও ছেড়ে দে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাচ্চাটি হেসে উঠে বলল, তোদেরকে তো ছাড়া যাবে না, তোদেরকে মরতেই হবে, তোদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাচ্চাকে বললাম, তুমি আমাকে মেরে ফেলো, ওদেরকে যেতে দাও, ওদেরকে ছেড়ে দাও। মেয়েটি আবারও চিৎকার দিয়ে উঠে বলল, তোদের কাউকে ছাড়বো না, তোদের সবাইকে মরতে হবে, তোরা আজকে কেউ বাঁচবি না, সবাই মরবি। তাই বলে মেয়েটি দৌড়িয়ে এসে আমার গলাটি চেপে ধরে। আমি অনেক কষ্ট করে মেয়েটি হাতটা আমার গলা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমরা ওখান থেকে পালানোর চেষ্টা করি। আমরা দৌড় দেই, গেটের কাছে যেয়ে দেখি গেটটি বন্ধ। আমরা কীভাবে বেরোবো বুঝতে পারি না। মেয়েটি ভয়ানক একটি হাসি দিয়ে উঠলো, হাসি দিয়ে উঠে দৌড়িয়ে এসে আবারও আমার গলাটি চেপে ধরে, চেপে ধরে আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। আমি মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটি আমাদেরকে ছাড়তে রাজি হয় না। আমরাও ওখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেলাম না। আমরা চতুর্দিকে খুঁজতে লাগলাম আর দৌড়তে লাগলাম। আমরা এক আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য কামনা করতে পারতেছি না। কেউ এখানে নেই যে আমাদেরকে সাহায্য করবে। আমরা চতুর্দিকে দৌড়চ্ছি আর খুঁজতেছি। এক পর্যায়ে একটি জানালার কাজ ভাঙা পেলাম। আমার বন্ধু দেখে আমাকে ডাক দিল। আমরা দৌড়ে সেই জানালা দিয়ে পালিয়ে বাড়িতে চলে আসি। তারপর থেকে আমরা এখন পর্যন্ত আর কখনো ওই বাড়ির আশেপাশেও যাইনি। ওই বাড়িটির কথা শুনলে যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমরা অনেক কষ্টে বেঁচে ফিরেছি, আর ওই বাড়ির কাছে যেতে কখনো রাজি হয়নি। যাই হোক, আমার গল্পটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, গল্পটা তো ভালো লেগেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। শুধু লাইক দিলে হবে না, গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই শেয়ার করবেন। আর একটি কথা বলবো, আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না। আমার চ্যানেলটি ছোটো দেখে নাকি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন না। যাই হোক, যদি ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutepay00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমি আর কথা বানাতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি সাইফুল আলম আপনাদের মাঝে একটি ঘটনা তুলে ধরলাম। ঘটনাটি আশা করব ভালো লাগবে। এটা আমার নিজের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। আমি একটি মসজিদের মুয়াজ্জিম, মূলত 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে থাকি। যাই হোক, আমার নিজের সঙ্গে ঘটিত ঘটনাটি আমি সবার মাঝে ছড়িয়ে দিলাম। শুধু আমার নামটাই প্রকাশ করলাম, আর অন্য কিছু আপনাদের মাঝে প্রকাশ করলাম না। যাই হোক, আপনাকেও মনে কষ্ট নেবেন না। যাই হোক, চলুন সরাসরি মূল ঘটনায় চলে যাই। একদিন রাত্রে ঠিক ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠেছি। উঠে আজান দিতে মসজিদ বিলে চলে যাই। হঠাৎ করে মসজিদে দরজাটা খুলতেই আমার কানে কিছু একটা শব্দ ভেসে এলো। আমি আর দেরি করলাম না, খুবই দ্রুত মসজিদের দরজাটা খুললাম। খুলতেই শব্দটা আরও গুরুতরভাবে আমার কানে বাজলো। কেউ একজন মসজিদের ভিতরে জিকির করতেছে। আমি তো শুনে অবাক হয়ে গিয়েছি। কত সুন্দর কণ্ঠ, খুবই জোরে জোরে জিকির করতেছে। আমি মসজিদের লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গে জিকিরটা থেমে গেল।
চতুর্দিকে বেশ ভালোভাবে দেখলাম, কিন্তু কেউই নেই। আমি আবার লাইটটা বন্ধ করলাম। হঠাৎ করে আবারও সেই জিগির চালু হয়ে গেল। আমি তাদেরকে আর ডিস্টার্ব করলাম না। আমি ওখানে বসে পড়েছি। তারা জিগির করতেছে, আমি শুনতেছি। শুনতে শুনতে এক সময় আমার মনে হলো কেউ একজন আমার কানের কাছে এসে জিগির করতেছে। আমি পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। আমার মনের ভিতর কিছুটা ভয় কাজ করতে লাগলো। আমার বুকের স্পন্দনটা বেড়ে গেল, বুকটা ধুকধুক করতেছে। তারপরও আমি ভয় পাচ্ছি না, ওখানেই বসে আছি। এদিকে প্রায় আজান দেওয়ার সময় হয়ে গিয়েছে। আমি আর দেরি করলাম না, ওখান থেকে উঠে সোজা মাইকের কাছে চলে গেলাম। যে মাইক্রোফোনটা হাতে নিলাম, নিয়ে আজান দিতে লাগলাম। আজান পড়ার সঙ্গে সঙ্গে সব কিছু যেন নিস্তব্ধ হয়ে গেল, কারোর কোনো সারা শব্দ নেই। আজানটা শেষ হওয়া মাত্র আবারও সেই জিকির শুরু। প্রায় 10 থেকে 12 মিনিট জিকির করতে লাগলো। হঠাৎ করে একটি লোক ভেতরে প্রবেশ করলো, আর সব কিছু আবারও নিস্তব্ধ হয়ে গেল, কারোর কোনো সারা শব্দ নেই। আমি এই বিষয়গুলো কাউকে কিছু বললাম না। আমি নীরবে একাই সহ্য করে গিয়েছি। আমার তো বেশ ভালোই লেগেছে, তবে সত্যি কথা বলতে মনের ভিতরে কিছুটা ভয় কাজ করলো। আমি নামাজটা শুরু করে দিলাম। নামাজ শুরু করার আগ পর্যন্ত অনেক লোকই নামাজে চলে এসেছে। আমি আর দেরি করলাম না, নামাজে দাঁড়িয়ে গেলাম। ফজরের নামাজটা আদায় করলাম, পরে ওখানে আমি বসে কোরআন শরীফ পড়তে লাগলাম। আমার মনে হলো আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। পিছন দিকে ঘুরে দেখি কেউই নেই। আমরাও বুঝতে বাকি রইল না, এটা সেই জিনেদের কাজ। তবে জিনেরা ভালো ভালো ছাড়া খারাপ জিন এই মসজিদের ভিতরে এভাবে জিকির করতো না। আমি কোরআন শরীফ রেখে দিলাম, দিয়ে বাইরে চলে গেলাম। জোহরের আজান দিয়ে দিয়েছে। আমি দ্রুত চলে এলাম মসজিদে। এসে আজান দিয়ে নামাজ আদায় করলাম। সেদিনটা কেটে গেল। পরের দিন আবারও ফজরের আগে। এবার আমি আধা ঘন্টা আগে চলে এসেছি। আমার মনের ভিতরে কিছুটা ভয় কাজ করতেছে, তবে আমার কিছুটা সাহস জাগলো। আবার জানতে ইচ্ছে করলো ওরা কি আজকেও আসে নাকি। আমি আর দেরি করলাম না, চলে এলাম মসজিদে। মসজিদের দরজাটা খুলতেই আবারও সেই জিকির। আমার আর বুঝতে বাকি রইল না, এরা হয়তোবা প্রত্যেক দিনই আসে, তবে আমি হয়তোবা কোনো সময় দেখতে পারিনি। তবে এবার বুঝতে পারতেছি বেশ ভালোভাবে। এবার আর একজন নেই, এবার 3-4 জন আছে মনে হচ্ছে, কারণ অনেকগুলোই কণ্ঠ ভেসে আসতেছে। সবাই জিকির করতেছে। ওদের সঙ্গে আমিও বসে পড়লাম জিকির করতে। আমি ওদের সঙ্গে জিকির করতেছি। এদিকে ফজর আজান দিয়ে দিয়েছে। আমি ওদেরকে বললাম আপনারা একটু চুপ থাকেন, আমি ফজরের আজানটা দিয়ে নেই। ওরা আর কোনো কথা বললো না, সবাই নিস্তব্ধ হয়ে গেল, সবাই চুপ করে আছে। আমি আজান দিয়ে দিলাম। আজান শেষে একজন মুসল্লি আমার মসজিদে এলো, তারপরে আরও একজন এলো। এরকম করতে করতে প্রায় 20-22 জন মুসল্লি চলে এসেছে। আমি ফজরের নামাজটা শুরু করলাম। ফজরের নামাজ পড়ে সবাই চলে গেল। আমি বসে থেকে কোরআন শরীফ পড়তেছি। এর ভেতরে হঠাৎ একটা লোক ভেতরে প্রবেশ করলো, পরে বলতেছে জিকিরটা কেমন লাগলো। আমি বললাম জিকির তো ভালোই, কিন্তু আপনি কে, আপনি কোথা থেকে দেখলেন? সে আর কোনো কথা বললো না। এদিকে সামনে কিছু একটা পড়ার শব্দ পেলাম। আমি সামনের দিকে তাকালাম, তাকে দেখলাম কিছুই নেই। আবার পিছন দিকে যখন ঘুরে তাকাই, তখন সেই লোকটি ওখানে ছিল না, সে উধাও হয়ে গিয়েছে। আমারও আর বুঝতে বাকি রইল না এটা সেই জিনের কাজ সাথে। আমি এ পর্যন্ত কাউকে কিছু বলিনি। সেদিনই কেটে গেল। পরের দিন আবারও ফজরের আধা ঘন্টা আগে আমি মসজিদে পৌঁছে গেলাম। আবারও ঠিক সেই কণ্ঠগুলা, আবারও তারা এসে জিকির করতেছে। এবার তাদের পাশে বসলাম, বসে তাদেরকে অনুভব করার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারতেছে না তারা কোথায় বসে আছে। চতুর্দিক থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। আমি তাদেরকে কোথায় খুঁজবো। যে জায়গায় বসেছি ওই জায়গায় হঠাৎ করে আমার হাতের ওপরে কেউ একজন মনে হলো হাত রাখলো। আমরা আর বুঝতে বাকি রইল না, আমার কাছে কেউ একজন বসে আছে। তাকে আমি আস্তে আস্তে বললাম, আচ্ছা আপনার নামটা কি? সে কোনো কথা বলে না। আমি আবার জিজ্ঞেস করলাম, ভাই আপনার নামটা কি বলবেন?
সে কোনো কথা বলে না। হঠাৎ করে আমার মনে হলো পিছন থেকে কেউ একজন বলতেছে, নাম জেনে কোনো কাম নেই, আপনি যদি জিকির করতে চান তাহলে জিকির করেন, নাইলে আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আমি আর কোনো কথা বললাম না, ওদের সঙ্গে জিকিরে বসে গেলাম। জিকির করতে করতে আবারও ফজর আজান দিয়ে দিয়েছে। আমি আর দেরি করলাম না, দ্রুত উঠে ফজরের আজানটা দিয়ে দিলাম। তারা সবাই প্রতিদিনের মতো আজকেও নিস্তব্ধ হয়ে গিয়েছে। ফজরের নামাজ পড়ে আমি কোরআন শরীফ পড়তে লাগলাম। আমার মনে হলো কেউ একজন কোরআন শরীফ পড়তেছে পিছন থেকে ঘুরে তাকালাম, দেখলাম কেউই নেই। কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম কেউ তো একজন কোরআন শরীফ পড়তেছে। আমারও আরও বুঝতে বাকি রইল না সেই জিনারা এখানে এখনো উপস্থিত আছে, তারাই হয়তোবা কোরআন শরীফ পড়তেছে। আমি কাউকে আর ডিস্টার্ব করলাম না, আমি আমার মতো কোরআন শরীফ পড়তে লাগলাম। তারা তাদের মতোই কোরআন শরীফ পড়তেছে। এ পর্যন্ত বেশ ভালোই দিনকাল কেটে গেল। আরও 2 দিন বেশ ভালোভাবেই গেল। 3 দিনের মাথায় যে ঘটনাগুলো ঘটে গেল, হয়তোবা এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি আশা করিনি এই ঘটনাগুলো ঘটে যাবে। আমি প্রতিদিনের মতো সেদিনও ফজরের আধা ঘন্টা আগে পৌঁছে গিয়েছি। এদিকে তারা জিকির করতেছে, জিকিরে মুগ্ধ হয়ে গিয়েছে। আমি সালাম দিয়ে আবারও ভেতরে প্রবেশ করলাম। আমার পিছন পিছন একটি মুসল্লি চলে এসেছে। মুসল্লিটা ভেতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকেই তাদের এই জিকির তার কানে পৌঁছে গেল। সে চতুর্দিকে খুঁজতে লাগলো, শুধু আমাকে একাই দেখে। সে হঠাৎ করে ওখানে চিৎকার দিয়ে পড়ে যায়। আমি দ্রুত উঠে গেলাম, যে তার হাত মুখে পানি ছিটালাম। তার জ্ঞানটা ফিরল। সে ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেল। বেরিয়ে দিয়ে সমস্ত মুসল্লিগণদেরকে সেই ঘটনা খুলে বলল যে এদিকে জিনারা তার উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। সেদিন কেটে গেল। পরের দিন আবারও ফজর আধা ঘন্টা আগে আমি মসজিদে এলাম। এবার এসে যেন আমি অবাক হয়ে গিয়েছি, কারণ পুরো মসজিদটাই নিস্তব্ধ হয়ে আছে, কার কোনো জিকিরের শব্দ নেই। আমি মসজিদের ভেতরে প্রবেশ করলাম। আমার দীর্ঘ বিশ্বাস জিনেরা মসজিদে উপস্থিত আছে। আমি সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। তারা কোনো কথা বলতেছে না। আমি তাদেরকে বললাম, ভাইরা আপনারা কি মসজিদে উপস্থিত আছেন? থাকলে আমাকে একটা ইশারা দেন। হঠাৎ করে কিছু একটা পড়ে গেল। আমি লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখলাম একটি মাইক্রোফোনের স্ট্যান্ড পড়ে গিয়েছে। আমি স্ট্যান্ডটা উঠালাম। আমি তাদেরকে বললাম, আপনারা আজকে জিকির করবেন না? তারা কোনো ইশারাও দেয় না বা কোনো শব্দও করে না। আমি লাইটটা বন্ধ করে দিলাম। লাইট বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে যেন আওয়াজ আসতে লাগলো। আমাকে বলতেছে, ওই মুসল্লিটা আমাদেরকে যন্ত্রণা দিচ্ছে। তারা সমস্ত গ্রামে ছড়িয়ে দিয়েছে আমাদের কথা। আমরা এটা আপনাদের কাছ থেকে মোটেও আশা করিনি। এখন ওদেরকে নিষেধ করেন, তারা যেন কোনো কথা না বলে, এই বিষয়ে যেন কোনো কথা না বলে। যদি এই বিষয়ে কোনো কথা বলে তাহলে আমরাও ছেড়ে কথা বলবো না। আমি তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু তাতে কোনো কাজ হয় না। তারপরেও আমি অনেক তাদের সঙ্গে রিকোয়েস্ট করেছি। শেষ পর্যন্ত তারা রাজি হয়েছে। আমাকে বলল, আমি কারো কোনো ক্ষতি করব না, শুধু বলেন যাতে ওরা কোনো কথা না বলে। বিশেষ করে ওই মুসল্লিটাকে বলবেন সে যেন আর কাউকে কিছু না বলে। যদি বলে তাহলে তো আমরা খারাপ পথে যেতে বাধ্য হব। যাই হোক, আমরা ফজরের আজান দিয়ে ফেললাম। ফজরের নামাজ পড়লাম। নামাজ শেষে আমি একটা মিটিং ডাকলাম। সবাইকে এই বিষয়ে খুলে বললাম। তারা আর কোনো কথা বলল না। সেই মুসল্লিটাও ওই জায়গায় উপস্থিত ছিল, সেও আর কোনো কথা বলল না। এরকম করে বেশ কয়েকদিন কেটে গেল। তারপর থেকে তাদের কোনো পাত্তাই পাওয়া যায় না, তারা কোনো জিকিরও করে না। আমার দীর্ঘ বিশ্বাস তারা মসজিদের আশেপাশে থাকে। আমি মসজিদের বক্স, তার মানে ইমাম সাহেব যেটাতে খুতবা দেয়, সেটাতে আমি আসতে বলে দিলাম যে আপনারা যদি মসজিদের ভিতরে বা মসজিদের আশেপাশে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনারা কাল থেকে জিকিরে আসবেন। আমি আপনাদেরকে জিকিরে দাওয়াত দিলাম। তারপরে আমি মসজিদ থেকে বেরিয়ে গেলাম। পরদিন ফজরের আগে আমি মসজিদে এসেছি। এসে দেখলাম
তারা জিকির করতেছে। আমি সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করে আমি তাদের সঙ্গে জিকিরে বসে গেলাম। এরকম করতে করতে বেশ ভালোই দিন কেটে গেল। এখন পর্যন্ত প্রত্যেক দিন তাদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। যাই হোক, আমার ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিবেন ভাই। আমি আর কথা বলছি না, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই বলেই সাইফুল ভাই তার ঘটনাটি এখানেই শেষ করেছে। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। ছোট্ট একটি ঘটনা হলেও ঘটনাটি খুবই শিক্ষণীয়। ইতিমধ্যে এরকম ঘটনা অনেক জায়গায় দেখা গিয়েছে। অনেক মসজিদেই এরকম ঘটনা ঘটে যেয়ে থাকে। অনেক মসজিদেই কোনো জিনকে নামাজ পড়তে দেখা যায়, আবার কোনো মসজিদে জিনদেরকে জিকির করতে দেখা যায়। এর আগে একটি ভিডিও দেখলাম। ভিডিওতে দেখলাম কয়েকটি জিন জিকির করতেছে। সেই জিকিরগুলো একটি মজ্জেমের কানে পৌঁছে যায়। মজ্জেমটি সরাসরি লাইভে দেখাচ্ছে। সেই ভিডিওটা দেখে আমার অসম্ভব ভালো লেগেছিল। তারপরে এই ঘটনাটি আমি এই ভাইয়ের কাছ থেকে পেয়ে গেলাম। ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনারা যদি কখনো এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে জানার সুযোগ করে দিবেন। আর যদি ঘটনাটি আপনি শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা মুসলমানের সন্তান। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের জন্য ফরজ। তাই আমরা সবাই চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার। এটা আমাদের দায়িত্ব। আমরা নিজেও নামাজ পড়বো, অন্যদেরকেও নামাজের প্রতি আগ্রহ জানাবো। বিশেষ করে বাচ্চাদেরকে আমরা সঙ্গে করে নিয়ে নামাজে যাব। তাদের প্রতি কেউ অবহেলা করবেন না, কারণ বাচ্চারা দুষ্প্রেমি করে, ঠিক আছে। তাদেরকে বোঝান, তারা যাতে নামাজের প্রতি আগ্রহ হয়। তাদেরকে নামাজের প্রতি আগ্রহ করে তোলার দায়িত্ব আপনাদের। যাই হোক, আমরা ছোট বড় যারা এই মধ্যে ভিডিওটি দেখতেছি সবাই চেষ্টা করবো 5 ওয়াক্ত নামাজ পড়ার। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। একটি কথা বলে নিতে চাই, যদি আপনাদের কাছে এরকম ভয়ানক কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutirpara00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর কথা বাড়াতে না, চলুন সরাসরি পরবর্তী ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম প্রিয় লিসনার এবং সুমন ভাই, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন, আমি একজন হোমিও ডাক্তার। আর যে ঘটনাটা বলবো এটা আমার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে সজীব। ওর ওর নানার সাথে ঘটে যাওয়া ঘটনা, এটা একদম সত্য ঘটনা। আপনারা চাইলে আমি প্রুফ দেখাতে পারবো। তো আমার ফ্রেন্ড ও হচ্ছে যে আমার চেম্বারে এসেছিল কিছুদিন আগে। তো আসার পরে এক সময় আমরা অনেক গল্প করতেছিলাম। গল্প এক পর্যায়ে সে এই ঘটনাটা আমার সাথে শেয়ার করে। তো আর কথা না বাড়ায় আমরা ঘটনায় চলে যাই। তো ঘটনাটা হচ্ছে আমার ফ্রেন্ডের নানা, উনি হচ্ছে যে কবিরাজ। তো কবিরাজি করেন এবং ওনার হচ্ছে যে 2টা সন্তান আছে। তো তার ভিতরে একজন সন্তান ও হচ্ছে যে অনেকটা সাহসী আর কি। তো যার কারণে ওই কবিরাজটা চিন্তা করলো যে আমি যে কবিরাজি করতেছি, মানুষের উপকার করতেছি, তো আমি যদি মারা যাই তো সেই আমার এইগুলো কে ধরবে, কে ধরে রাখবে। তো যার কারণে সে সিদ্ধান্ত নিল যে তার এক সন্তানকে এইগুলো শিখাবে। তো যেমন ভাবা তেমন কাজ, সে ওর সন্তানকে ভালোভাবে বোঝায় বললো। তো সন্তানও রাজি হয়ে গেল যে সে কবিরাজি শিখবে। তো ফাইনালি হচ্ছে যে একদিন অমাবস্যার রাত আসলো, যে অমাবস্যার রাতে কবিরাজ তার ছেলেকে বললো যে আজকে রাতে 12টার পরে তোমাকে একদম উলঙ্গ হয়ে একটা আড়ার ভিতর যাইতে হবে। আড়া বলে আমরা, আপনারা হয়তো অন্য নামে চিনতেন, বা জঙ্গল যেটা বলে। তো ওইখানে যাইতে হবে। ওইখানে গিয়ে তোমাকে একটা গাছ আনতে হবে, বাম হাতে এক নিঃশ্বাসে তুলতে হবে। তো যেমন ভাবা তেমন কাজ, সে কি করলো, রাত 12টার পরে একদম উলঙ্গ হয়ে
সে ওইখানে গেল এবং ও সরি আরেকটা কথা বলতে ভুলে গেছি। কবিরাজ তার ছেলেকে যাওয়ার আগে বলে দিল যে তুমি হচ্ছে ওইখানে কিন্তু অনেক কিছু তোমাকে দেখাবে, অনেক ভয় দেখাবে, কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। কিন্তু তুমি যদি ভয় পাও, ভয় পেয়ে যদি দৌড়ে চলে আসো, তাহলে কিন্তু তোমাকে বাঁচানো মানে একদম অসম্ভব প্রায়। তুমি যেটাই হোক তুমি ভয় পাইবে না। এবং গাছটা উঠানোর পর তুমি সোজা চলে আসবা, পিছন দিকে তাকাইবে না। তো যেহেতু তার নিজের সন্তান, সে অবশ্যই সব কিছু ভালো করে বুঝায় বলছে, সেও রাজি আছে। তো ফাইনালি সে রাতের বেলা যায়, যাওয়ার সময় দেখে একটা বিড়াল, কালো বিড়াল। সেই বিড়ালটা এমন ভাবে তার দিকে তাকায় আছে, মানে পুরো শরীর একদম কালো, শুধু চোখটা দেখা যাচ্ছে মানে আগুনের মতো জ্বলতেছে এরকম কিছু। তো যেহেতু কবিরাজের ছেলের অনেকটা সাহস ছিল, যার কারণে ও অতটা ভয় পায় না, আর ও বুঝতেই পারছে যে এইগুলো তো আমার সাথে হবেই। তো এগুলো ও কিছু মনে করে নাই। ওই বিড়ালটা খাড়াই অনেক বড় হয়ে যাচ্ছে এবং খাড়াই অনেকটা ছোট হয়ে যাচ্ছে। তো এইরকম নানা আকৃতিতে ও ভয় দেখাইতেছে। কিন্তু আমার এই কবিরাজের ছেলেটা মানে কোনো ভয় পায় নাই। ও বুঝতেই পারছে যে এইগুলো হবে। তো ফাইনালি সে গাছের কাছে যায় এবং বাম হাতে গাছটা নিয়ে মানে এখনই উঠাইবে। এই সময় তার পিছনে একজন হাত দেয়। পিছনে হাত দেওয়ার পরে মানে তখন ও একটু ভয় পাইছে যে এত রাতে হুট করে, তখন আর ওর মাথার ভিতর ওইটা কাজ করে নাই। তো তারপরও ও, যেহেতু ওর অনেক সাহস, সেই হিসেবে ও গাছটা তারপরও উঠাইছে, এক টানে একদমই উঠাইছে। উঠানোর পরে ও বাসার দিকে চলে যাচ্ছে। যাওয়ার সময় ওর যাওয়ার সময় পিছনে আবার একজন হাত দিছে, হাত দিয়ে এবং ওর নাম ধরে ডাকতেছে যে তুই কোথায় যাচ্ছিস, গাছটা নিয়ে কোথায় যাচ্ছিস। তো এরকম করে যখন বলছে, তখন ওর মাথার ভিতরে ওইটা কাজ করে নাই, সেন্সটা কাজ করে নাই। ও পিছন দিকে তাকাইছে। যখনই পিছন দিকে তাকাইছে, দেখে পিছনে কেউ নাই এবং ওর হাতে যে একটা গাছ ছিল, ওই গাছটা উধাও হয়ে গেছে। যখন এই গাছটা উধাও হয়ে গেছে, ও তখন অনেকটা ভয় পাইছে যে কি হলো এটা, গাছ তো ছিল আমার হাতে। তো ফাইনালি ও ভয় পাওয়ার কারণে ও অনেকটাই দৌড় দিছে। এক দৌড়ে একদম ওই কবিরাজের বাসার সামনে, খুলির সামনে যেয়ে উঠানোর সামনে গিয়ে পড়ে গেছে একদম। উঠানে পড়ে যাওয়ার পরে তার নাক দিয়ে মুখ দিয়ে রক্ত আসা শুরু হয়েছে। তো কবিরাজ বের হয়ে দেখে ছেলের এই অবস্থা। তো স্বাভাবিকভাবে ছেলে বা মেয়ে যদি কোনো অসুস্থ হয়, বাবা মা কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যে তার ছেলে বা মেয়েকে সেই বিপদ থেকে উদ্ধার করার। তো কবিরাজও তার বিকল্প কিছু করেন নাই। কবিরাজ তার উপর একটা মরণ বান যেটা বলে, তো ওইটা প্রয়োগ করছে। এই মরণ বান প্রয়োগ করলে কি হবে, যদি ছেলেটা যদি না বাঁচে তাহলে ওই কবিরাজও মারা যাবে। তো এমন একটা রিস্ক তার জীবনের মানে কোনো করে নাই, সে তার সন্তানকে বাঁচানোর জন্য এইরকম মরণ বানটা প্রয়োগ করেছিলেন। তো ফাইনালি আল্লাহর রহমতে সে বেঁচে আছে এখনো। তো কবিরাজও বেঁচে আছে এবং তার সন্তান এখনো বেঁচে আছে। তো এই ছিল ঘটনা, এটা কিন্তু একদম সত্য ঘটনা। তো এইরকম যদি আরো ঘটনা আমাকে বলেছে, তো এই ঘটনা যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ আরো ঘটনা দিব। এই পর্যন্ত বলে আমার স্টোরি এখানে শেষ করলাম। ডক্টর রুহুল আমিন ভাইয়ের ঘটনাটি আমার অসম্ভব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। গল্পের ভাষা, কাহিনী ও ধারাবাহিকতা এবং আবেগ প্রকাশ করা সবকিছু মিলে দারুণ ছিল। এমন সুন্দর গল্প পেয়ে আমি সত্যি আনন্দিত। আশা করি সামনে আরো এমন চমৎকার ঘটনা আপনার মুখ থেকে আমরা শুনতে পাবো। যাই হোক, ডক্টর রুহুল আমিন ভাইয়ের ঘটনাটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম কোনো যদি ঘটনা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 09621
355608 আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। যাই হোক, আমি আর ঘটনাটি বড় করছি না, বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো, তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।